আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন তাহলে কোনো মার্কেট প্লেসের আন্ডারে আপনাকে কাজ করতে হবে, সেটা হোক না কেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com। আর যদি সিপিএ এফিলিয়েট মার্কেটিং করতে হয় তাহলে আপনাকে বিভিন্ন নেটওয়ার্কের আন্ডারে কাজ করতে হবে। আর এইসব মার্কেট প্লেস বা নেটওয়ার্কের আন্ডারে আপনি দীর্ঘদিন ধরে কাজ করার জন্য আপনার বিভিন্ন ধরনের টুলসের প্রয়োজন হবে। এইসব টুলস দিয়ে আপনি বিভিন্ন জিনিস অ্যানালাইজ করতে পারবেন। আবার কোন সাইটে কোন সময় কাজ হচ্ছে আর কোন সাইটে কোন সময় কোন টুলসটি দরকার হচ্ছে, এগুলো যদি আপডেট আপনি নিজে বের করতে পারেন তাহলে আপনি অনলাইনে টিকে থাকতে পারবেন। তো মূলত বর্তমানে আমি কাজ করতেছি ক্লিকবিডি নেটওয়ার্কে। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট মান্থে আমার টোটাল ট্রাফিক প্লাস হচ্ছে আমার কনভার্সন, আর এখানে আর্নিং দেখতে পাচ্ছেন $964। তো এই আর্নিংটা টোটাল মূলত আমি একটি সাইট থেকে ইনকাম করছি, এটা ইতালিয়ান সাইট। তো চলেন দেখি আমরা আসলে এই কনভার্সনগুলো কোন কান্ট্রি থেকে হয়েছে আর কোন অফার নিয়ে আমি কাজ করছি। তো এই জন্য আমাদের যেতে হচ্ছে রিপোর্টে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে আমরা ফিল্টার করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে টুডে আমার কোন কনভার্সন, আর এখানে যারা এই নেটওয়ার্কে কাজ করেন প্রত্যেকটি কনভার্সন প্রথম অবস্থায় পেন্ডিং অবস্থায় থাকবে। তারপরে আপনার কিছু সময় বা তাদের যে এই নেটওয়ার্কের যে স্টাফগণ তারা কিন্তু চেক করবে, চেক করার পরে কিন্তু অ্যাপ্রুভেট করে দেয়। তো এটা নিয়ে এটা কোনো চিন্তার বিষয় না। তারপর দেন আমরা এখান থেকে দেখব আমাদের লাস্ট মান্থের যে রিপোর্টটা সেটা আমরা এখানে দেখব। তো দেখেন যে লাস্ট মান্থে আমার এখানে রিপোর্ট দেখাচ্ছে $964, আর কত তারিখে কত কাজ হয়েছে এটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভেড ব্যালেন্স মানে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভেড কনভার্সন, আর যেগুলো পেন্ডিং অবস্থায় থাকে এগুলো দেখা যাচ্ছে মাসের শেষ যখন হয়ে যায় বা পেমেন্টের আগে আপনার এগুলো অ্যাপ্রুভেড হয়ে যায়। যদি আপনার কোনো কনভার্সনে কোনো প্রবলেম না থাকে তাহলে এগুলো অবশ্যই অ্যাপ্রুভেড হয়ে যায়। তো আমার অল কনভার্সন অ্যাপ্রুভেড। এখন দেখব যে আমরা কোন অফার নিয়ে কাজ করতেছি। তো অফারে যদি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি অফারে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে কোন অফার নিয়ে কাজ করতেছি। তো এখানে দেখেন যে আমার এখানে অনলি স্মার্ট লিঙ্ক আমি প্রমোশন করছি। তো স্মার্ট লিঙ্ক অনলি একটা স্মার্ট লিঙ্ক, এই নেটওয়ার্কের যে 95 নাম্বার স্মার্ট লিঙ্ক। তো এই স্মার্ট লিঙ্কটা আমার কনভার্সন হয়েছে 232টি কনভার্সন হয়েছে, আর এখান থেকে দেখেন $896। দেন হচ্ছে 156 নাম্বার অফার, এটা আমার কনভার্সন হয়েছে টোটাল 25, আর এখানে আমি $62 আর্নিং করছি। তারপর হচ্ছে 144 নম্বর বেস্ট কনভার্টিং সেকেন্ড স্মার্ট লিঙ্ক। তো এটাও কিন্তু মোটামুটি ভালো কাজ হয়। তো এখানে দেখেন দুইটা কনভার্সনে আমি পাইছি 2.26 সেন্ট। তো এগুলা সবগুলা মিলে কিন্তু আমি স্মার্ট লিঙ্ক দেখেন 3টা স্মার্ট লিঙ্ক প্রমোশন করছি আর একটা অফার অনলি প্রমোশন করছি। তো আপনার যদি অফার লাগে তার সেক্ষেত্রে আপনার আগে ট্রাফিক কোয়ালিটি চেক করে তারপরে কিন্তু অফার অ্যাপ্রুভেড করে দেয়, আদারওয়াইজ আপনার কিন্তু স্মার্ট লিঙ্ক ফার্স্ট টাইম প্রমোশন করতে হয়। এরপরে দেখবো যে এই কনভার্সনগুলো আমার কোন কান্ট্রি থেকে আসছে সেটা আমি দেখাচ্ছি। তো আমি সিম্পলি এখানে কান্ট্রির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাবেন যে আমার কিন্তু এখানে দেখেন যে লাস্ট মান্থ এখানে শো করতেছে, দেখছেন লাস্ট মান্থ দেখেন আমার অল কনভার্সন ফ্রম ইতালি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি ইতালি, আর এখানে কতগুলো ট্রাফিক ঢুকছে আর টোটাল কনভার্সন কতগুলো এটা এখানে দেখতে পাচ্ছেন। অনলি একটা কনভার্সন হচ্ছে সুইজারল্যান্ড প্লাস রোমানিয়া থেকে একটা কনভার্সন। তো এইগুলো টোটাল আর্নিংটা হয়েছে আমার 80 সাইট থেকে। তো আপনারাও পারবেন, আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব, ডিটেলস দেখাবো যে ওই সাইট থেকে কিভাবে ট্রাফিকগুলো আনতে হয়। তো বন্ধুরা চলে আসলাম আজকের কাঙ্ক্ষিত সাইটে। এই সাইট সম্পর্কেও হয়তোবা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আমার যে টোটাল আর্নিংটা লাস্ট মান্থের যে আর্নিংটা সেই কনভার্সনগুলো এই সাইটে ট্রাফিক দিয়ে আমি করছি। তো এই সাইট হচ্ছে ইতালির একটা জনপ্রিয় সাইট। এখানে শুধু ইতালি ট্রাফিক না, আপনি কিন্তু এখানে সুইজারল্যান্ডেও যদি পোস্ট করেন তাহলে কিন্তু ট্রাফিক পাবেন। তো এই সাইট মূলত একটি হচ্ছে পোস্টিং সাইট। এখানে মূলত আমাদের পোস্টিং করে প্রমোশনাল মেথড ইউজ করে আমাদের ট্রাফিকগুলো ড্রাইভ করে নিতে হবে। তো এখানে মূলত যে পরিমাণ পোস্ট হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে হিউজ পরিমাণ ডেলি অনেক পোস্ট হচ্ছে, আর ট্রাফিক এখানে সব অ্যাক্টিভ ট্রাফিক। আর অ্যাক্টিভ ট্রাফিক যদি না হয় তাহলে এত পরিমাণ পোস্ট হতো না। তো আমরা সিটি চেঞ্জ করে আবার দেখি সার্চ করে, এটা মূলত একটি ইতালিয়ান ভাষা ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনার একটু বুঝে নিতে হবে যে সব কিছু গুগল ট্রান্সলেটের হেল্প নিতে হবে যারা বুঝেন না। তো আমিও বুঝি না, আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করে এখানে পোস্ট করি, আর ট্রাফিকের সঙ্গে কিন্তু সবসময় কথা বলি গুগল ট্রান্সলেটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কত পরিমাণ ট্রাফিক। আর আরেকটি কথা দেখেন যে এখানে একটি পোস্ট করছে একজন, তো এখানে দেখেন টেলিগ্রামে কিন্তু নক করতে বলছে। এখানে মানে ডাইরেক্টলি জিমেল বা টেলিগ্রাম এগুলো ডাইরেক্টলি লিখতে পারবে না, এখানে সিস্টেম আছে। আমি পোস্টিংয়ের মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে এখানে পোস্টিং করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ পোস্ট হচ্ছে। এরপরে আমাদের করতে হবে এখানে একটি অ্যাকাউন্ট লাগবে। তো এই সাইটে যদি আপনার প্রথমে প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই আপনার একটি ভিপিএন লাগবে। এখন ভিপিএনটা মাঝে মধ্যে আপডেট হয়, কোন ভিপিএনে কোন সময় পোস্ট হচ্ছে এগুলো আমি নিজেকে আপডেট বের করতে হবে। দেখা যাচ্ছে একটা ভিপিএন দিয়ে আপনি 3
3 দিন থেকে 7 দিন বা 14 দিন আপনি পোস্ট করতে পারেন। আর দেন হচ্ছে আপডেট হয়ে গেলে আর ওই ভিপিএন দিয়ে পারবেন না, তখন আপনাকে আবার নতুন করে কোনো ভিপিএনের সহায়তা নিতে হবে। তাই আমি একটি ফ্রি ভিপিএন ইউজ করতেছি, ইউজ করে আমি অ্যাকাউন্ট কীভাবে করব, করার পরে পোস্টিং কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন যে প্রথমে আমাদের অ্যাকাউন্ট করতে হলে আমাদের রেজিস্টার করতে হবে। তো আমরা রেজিস্টার করার আগেও কিন্তু আমরা পোস্ট করতে পারি। পোস্ট করার পরে নেক্সট অপশনে আমাদের জিমেল আর পাসওয়ার্ড দিলে সেখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, দেন হচ্ছে আমাদের পোস্টও অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা প্রথমে রেজিস্টার করব, রেজিস্টার করার পরে আমরা কিন্তু পোস্ট করার অপশনে চলে যাব। আমরা যদি রেজিস্টারে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের মেইল চাবে। তো আমাদের এখানে অ্যাকসেপ্ট করে দিতে হবে। অ্যাকসেপ্ট করলাম, করার পরে আমরা এখানে জিমেল দেব। এখন জিমেল বারবার তো আমাদের জিমেল দেখা যাচ্ছে এতগুলো বাই করা সম্ভব না। আর আমরা যদি পোস্টিং করি ডেলি 50 থেকে 60টা, তাহলে 50 থেকে 60টা আমাদের জিমেলের প্রয়োজন হবে। আর এগুলো অ্যাকাউন্ট বেশি সময় থাকে না, নষ্ট হইতে পারে। তো আমাদের জিমেল কিভাবে, একটা ট্রিক আছে, সেই ট্রিক অবলম্বন করে আমরা আনলিমিটেড জিমেল করতে পারি। একটা জিমেল দিয়ে আনলিমিটেড জিমেল কিন্তু আমরা কাউন্ট করতে পারি। তো দেখেন যে আমি একটা জিমেল দিয়ে আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ওয়েবসাইটের হেল্প নেব আমাদের আনলিমিটেড জিমেল ক্রিয়েট করার জন্য। তো এই জন্য আমাদের যে এই মেইলটি দেখতে পাচ্ছেন, তো এই মেইলটি আমি কি করব, দেখেন @এর সামনে কিন্তু আমরা কপি করব। আমরা টোটাল মেইলটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, যে কোনো নোটপ্যাডে আমরা নিয়ে যাব। তো নোটপ্যাডে নেওয়ার পরে আমাদের @এর সামনে যে অংশটুকু সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে যদি আমরা এখানে ইউজার নেমের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটার নাম হচ্ছে trickbotbinis.com, ঠিক আছে। তো এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখানে যদি আমরা ইউজার নেমের জায়গায় আমরা এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের বাইরে একটা ক্লিক করলে আমাদের আনলিমিটেড জিমেল কিন্তু এখানে মেক হবে। সেই জিমেলগুলো দিয়ে আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবো। তো যেহেতু এখানে হিউজ একটা জিমেল জেনারেট হচ্ছে, এই জন্য একটু লোডিং নিচ্ছে, তো একটু ওয়েট করতে হবে। সেম হচ্ছে আপনার এই সাইটটিও সেম। তো আমরা এখানে যদি আমাদের ইউজার নেমটা দিই, দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করব, দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এখানে সব রেজাল্ট 5 থেকে 6000 বা 2000 জিমেল কিন্তু জেনারেট হয়ে যাবে। তো আমাদের একটু সময় লাগবে। যদি নেট স্পিড আপনার ভালো থাকে তাহলে কিন্তু এখানে জিমেলগুলো জেনারেট হবে। আর এই জিমেলগুলোকে কিন্তু আমরা ইউজ করে সেখানে আমরা অ্যাকাউন্ট করব। তো আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। তো সেকেন্ড যে সাইটটি, এই সাইটটির নাম দেখতে পাচ্ছেন যে gmail.inputtekno.com, ঠিক আছে। এই সাইটটি দিয়েও কিন্তু আমরা এই যে দেখেন আমার এক ক্লিকে এখানে 16000 জিমেল মেক করা হয়ে গেল। এই জিমেলগুলোকে কিন্তু আমি ইউজ করে কিন্তু আমার যে কনফার্মেশন লিঙ্ক সেগুলো আমরা এখানে আনতে পারবো। তো দ্বিতীয় সাইটে দেখা যাচ্ছে 16384টা সেম হয়েছে। তো এই দুইটা সাইটে ব্যবহার করে আপনি বিভিন্ন জিমেলের ইউজার নেম ইউজ করে কিন্তু বিভিন্ন সাইটে জয়েন করার জন্য এই জিমেলগুলোকে আপনি ইউজ করতে পারেন। তো এইগুলো নোটপ্যাডে আপনি সেভ করে Ctrl+A দিয়ে Ctrl+C দিয়ে কপি করে আপনি নোটপ্যাডে এখানে পেস্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো এইগুলো তারপরে আপনি একটি মাদার মেলটা আপনি লগ ইন করে রাখবেন। লগ ইন করার পরে আপনি এগুলো একটা একটা করে ইউজ করতে পারেন। তো যেহেতু আমাদের এখান থেকে আমি একটা জিমেল আমি এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে দেখেন আমি এখানে দিলাম জিমেলের জায়গায় জিমেল দিলাম, আর এখানে আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা অবশ্যই আপনি যতগুলো অ্যাকাউন্ট করবেন সেম পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। তো যাই হোক আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের টিম কন্ডিশন, এখানে আমাদের দুইটাই অন করে দিতে হবে, ইয়েস দিতে হবে। এবার হচ্ছে রোবট ভেরিফাই মানে ক্যাপচা ভেরিফাই করতে হবে। এখানে একটি মানে খুব একটা খারাপ ব্যাপার, সেটা হচ্ছে ক্যাপচা বারবার ভেরিফাই করতে হয়। মানে ক্যাপচাগুলো ফিল আপ করলেও অনেক সময় ফিল আপ হয় না, এমন একটা অবস্থা। তো আমরা দেখি ক্যাপচা ফিল আপ করার জন্য ক্যাপচা ফিল আপ হচ্ছে কিনা। আর ক্যাপচাগুলো একটু হার্ড টাইপ, যার ফলে আমাদের কিন্তু ক্যাপচাগুলো অনেক সময় ফিল আপ করতে কিন্তু আমাদের ভুল হয়ে যায়। তো দেখেন আমাদের ক্যাপচা ফিল আপ হয়ে গেছে। এরপরে আমরা রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের মেইলে কনফার্মেশন লিঙ্ক চলে গেছে, এখানে লেখা আছে ভিয়া মেইল। তো আমরা একটু মেইলে চেক করব। দেখেন যে কিন্তু আমি যে সাপ যে মেইলটা সেই মেইলে কিন্তু আমি ইউজ করলাম। মেইল ইউজ করার পরে আমরা এখন জিমেলটা চেক করব। তো জিমেলে আমরা গেলাম, যাওয়ার পরে দেখেন যে সাইট থেকে কিন্তু আমাদের কনফার্মেশন লিঙ্ক একটা আসছে। তো এখান থেকে আমরা কপি করে আবারও টেনে ধরে আবার এখানে ছেড়ে দিলে আমাদের কনফার্মেশন হয়ে যাবে। তো আমাদের দেখেন যে অ্যাকাউন্টটা কিন্তু কনফার্মেশন হয়ে গেল। এখন আমরা পোস্ট করতে পারবো। তো অ্যাকাউন্ট কনফার্মেশন করার পরে পরে কিন্তু আমাদের পোস্টের অপশনে নিয়ে গেল। তো পোস্টের অপশনে প্রথমে দেওয়া আছে ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি নিয়ে পোস্ট করব। তো এখানে সিম্পলি প্রথম যেটাই সেটাই, এটার বাংলা আমি বলতেছি না।
আপনারা একটু গুগল ট্রান্সলেটে সহায়তা করে এগুলো পড়বেন। দেন হচ্ছে আমাদের এখানে যে কোনো একটা সিটি ধরতে হবে, আমরা একটা সিটি, আপনার কিন্তু মাল্টিপল সিটি একটার পরে একটা আপনি পোস্ট করতেই থাকবেন, ঠিক আছে। তো দেন আমাদের আর অন্য কিছু দিতে হবে না। আর এটা হচ্ছে আমাদের এখানে ইউজ করতে হবে এস, আপনার পিকচার যেটা ইউজ করবেন সেই টাইপ এস এখানে ইউজ করবেন। তো এখানে এসটা হচ্ছে একটা সাবধানতার ব্যাপার, যে আসলে অনেকে জানেন না যে পিকচার আপনি যে টাইপ ইউজ করতেছেন সেই টাইপ এস এখানে ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনার দেখা যাচ্ছে ট্রাফিক যদি দেখে যে আপনার এজ দেওয়া আছে 20 আর আপনি যদি 50-এর পিকচার ইউজ করেন, 50 প্লাস পিকচার ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে ট্রাফিক আপনাকে নক করবে না বা মনে করবে যে এই পোস্টটা আসলে রিয়েল না। তো যাই হোক, দেন আমরা দিচ্ছি এখানে টাইটেল দিয়ে দেবো। তো টাইটেল আর ডিসক্রিপশন এগুলো আমরা কোথা থেকে আনবো আর কিভাবে আমরা ইতালিয়ান ভাষা ট্রান্সলেট করব। তো এখানে আমাদের একটা সাইটের হেল্প নিব, সেটা হচ্ছে মেগা পার্সোনাল। তো এখান থেকে আমরা আমাদের যে বডি বা ডিসক্রিপশন আর টাইটেল এখান থেকে কপি করার পরে কি করতে পারি, গুগল ট্রান্সলেটের হেল্প নিতে পারি। এই জন্য আমাদের গুগল ট্রান্সলেট এক পাশে দিব আমরা ইংলিশ, আরেক পাশে দিব ইতালি। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এখানে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ দিলাম, তো এখানে যে আমাদের কপি করা যে ইংলিশ মেগা পার্সোনাল থেকে কপি করে নিয়ে আসছি, তো সেগুলো যদি এখানে কনভার্ট করি তাহলে বুঝতে পারবেন যে এখানে অটোমেটিক ইতালিয়ান ভাষা কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখানে কপি করে নিলাম, ইংলিশটা ইংলিশের জায়গায় দিলাম, দেন আমাদের ইতালিয়ান ভাষা কিন্তু এখানে ট্রান্সলেট হয়ে গেল অটোমেটিক। তো এখানে আমরা ফুল বডিটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এই বডিটা আবার সেখানে নিয়ে যাব। তো দেওয়ার পরে আমরা বডিতে দিব, বডিতে দেওয়ার পরে আমরা এখানে অল্প একটু অংশ আমরা কি করব, টাইটেল হিসেবে ইউজ করব। তো টাইটেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমরা ডিসক্রিপশন বা বডি দিয়ে দিলাম। দেন এখানে প্রমোশনাল মেথড, তো প্রমোশনাল মেথড আমরা ইউজ করব। তো ইতালিয়ান যত ট্রাফিক আছে তারা সবসময় বেশি ইউজ করে হোয়াটসঅ্যাপ আর হচ্ছে টেলিগ্রাম। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ কিন্তু একটু কঠিন, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ খোলার একটু কষ্টের ব্যাপার, ইতালির নাম্বার আমরা অনেক সময় পাই না, এজন্য আমরা এখানে টেলিগ্রাম ইউজ করব। তো টেলিগ্রাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আর কোন যে কোনো কান্ট্রির কিভাবে নাম্বার পেতে হয়, এজন্য আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এখানে আমরা যদি টেলিগ্রাম ইউজ করি, সাপোজ আমি আমার ধরেন যে এটা যদি আমার টেলিগ্রাম ইউজার নেম হয়, তাহলে আমরা কি করব, এখানে সিম্পলি আমরা এরকম করে স্পেস দিয়ে তারপরে এরকম দেওয়ার পরে আমরা কি করব, এখানে টেলিগ্রাম, এটা কিন্তু ট্রাফিক বুঝে নেবে যে আসলে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে বলছে, তারপরে ইউজার নেমটা দিয়ে দেবো। তো টেলিগ্রামে ইউজার নেম কেমন হইতে পারে এটা দেখতেই পাচ্ছেন। আর টেলিগ্রামে বাংলাদেশ থেকে যে কোনো নাম্বার, টেলিগ্রামের অ্যাকাউন্ট খোলার জন্য বাংলাদেশি যে কোনো নাম্বার দিয়ে খুলে কিভাবে টেলিগ্রামের নাম্বারটি মানে বাংলাদেশি নাম্বারটি হাইড করতে হয়, এই জন্য আমার আরেকটি ভিডিও আছে, একটু খোঁজাখুঁজি যদি করেন আমার চ্যানেলে, যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমি কিন্তু এখানে টেলিগ্রাম নাম্বার দিয়ে দিলাম, টেলিগ্রামের যে ইউজার নাম সেটা দিয়ে দিলাম। এরপরে আর এখানে যদি আমরা জিমেল ইউজ করি, জিমেল বা স্ন্যাপ, তাহলে কিন্তু আমাদের এইভাবে ক্রিটিক্যালভাবে মানে প্রমোশনাল মেথডে যে আসার জন্য রিকোয়েস্ট করবো ট্রাফিককে, তাহলে কিন্তু এখানে আমরা ক্রিটিক্যালভাবে একটু মানে ক্রিটিক্যাল টাইপ ইউজ করবো, যেন এই সাইটের যে অ্যাডমিন তারা যেন বুঝতে না পারে। এখানে আমরা স্ন্যাপও ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা যদি জিমেল ইউজ করি তাহলে আমাদের জিমেলের ইউজার নেমটা আমরা কী করবো, সামনে এটা কপি করে নেওয়ার পরে আমরা এখানে জিমেল ফুল লিখব না, এইভাবে লিখতে পারবো। লিখার পরে আমরা কিন্তু এখানে কি দিয়ে দিলাম, অনলি জিমেলের যে ইউজার নেম সেটা কিন্তু দিলাম। এরপরে আমরা কিন্তু এটাও করতে পারি, এটা ফুল দিতে পারি, তবে ডট মোড দেওয়া যাবে না, যদি ডট দেই তাহলে কিন্তু ধরা খেয়ে যাব। স্পেস দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমরা ডটটা কেটে দেবো। আর টা কিন্তু আমরা না দিতে পারি, এটাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই সাইডের যে স্টাফ তারা ধরে ফেলবে। তো দেন আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন তিনটা অপশনের মধ্যে আমাদের 16 ইমেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের ইতালিয়ান কোনো নাম্বার নাই, যার ফলে আমরা এখানে নাম্বার আমরা ইউজ করব না। হোয়াটসঅ্যাপ থাকলে আপনি হোয়াটসঅ্যাপেও ইউজ করতে পারেন, এখানে টিকমার্ক দেওয়ার পরে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। তো আমাদের যেহেতু নাই সেহেতু আমরা ইউজ করতেছি না। দেন আমরা কি করব, এটা ক্যাপচা ভেরিফাই করব, তার আগে আমাদের টিম কন্ডিশন আমাদের এগ্রি দিতে হবে। আমরা এগ্রি দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ক্যাপচা ভেরিফাইড করব। তো একটু নেট যদি স্লো হয় তাহলে বারবার অনেক ক্ষেত্রে মানে ক্যাপচা আপনার ফিল আপ হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো দেখি হচ্ছে কিনা। দেন আবার দিতে হচ্ছে।
আমাদের ক্যাপচা ভেরিফাইড হয়ে গেল। তো এখানে আরেকটি কথা যে আসলে এই সাইটে যে আমি এতদিন ধরে কাজ করতেছি, তো বর্তমানে কিন্তু আমার ভিপিএনের আপডেট নাই, যার ফলে কিন্তু হয়তো পোস্টটা হতেও পারে, নাও হতে পারে, সেটা বলা যাবে না। কিন্তু আরেকটি কথা যে এখানে আমার যতগুলা এই সাইট থেকে যতগুলো ট্রাফিক নেওয়া সেগুলো কিন্তু আমার অলরেডি আছে, এগুলো দিয়ে কিন্তু আমার কনভার্সনগুলো হচ্ছে। তো এখানে আমার পোস্টটা অ্যাক্টিভ হবে কিনা আমি শিওর না। তো এখানে যদি আমরা পোস্টে ক্লিক করি তাহলে দেখেন যদি আমাদের ভিপিএনটা ভালো হয়, এই সাইটে মূলত একটি সমস্যা, সেটি হচ্ছে আমাদের ভিপিএন। তো ভিপিএন যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনি এখানে পোস্ট করতে পারবেন। তো আমার বর্তমানে একটি টেম্পোরারি ভিপিএন চলতেছে, যার ফলে হয়তো বা পোস্টটা অ্যাক্টিভ হলে হইতে পারে, নাও হইতে পারে। তো আমরা পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পরে দেখি যে আমাদের পোস্টটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। তো দেখেন হয়তো বা পোস্টটা আমাদের অ্যাক্টিভ হয়নি। তো দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু পোস্টটা এখানে অ্যাক্টিভ হইল না, কারণ হচ্ছে আমাদের ভিপিএন প্রবলেম। তো আপনার একটা ভালো কোনো ভিপিএন ধরতে হবে, ভিপিএন ধরে এখানে পোস্ট করতে হবে। পোস্টের সিস্টেম হচ্ছে এটাই। তো সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সটে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।